মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ। তখন সকাল ৮টা বাজে। রোদেলা সকাল। কলেজের গেটে ব্যস্ততা। বাস, রিকশা, অভিভাবকেরা নামিয়ে দিচ্ছেন তাদের সন্তানদের। রিমি, সজীব, ইমরান ও জারা কলেজের মূল প্রবেশপথ দিয়ে ঢুকছে, ঘাড়ে তাদের স্কুল ব্যাগ। আজকের প্রজেক্ট এক্সিবিশনে আমি আমার রকেট মডেলটা দেখাবো। বড় হয়ে আমার পাইলট হওয়ার ইচ্ছা। আমি আকাশে উড়তে চাই, ঠিক পাখির মতো। কিন্তু আমার তো ডানা নেই। একদিন আমি আমার নিজের বানানো রকেটে করেই উড়বো। তুমি তো নিশ্চিত আজ পুরস্কার পাবে, আর খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছাও পূরণ হবে ইনশাল্লাহ। যা ভালো রকেট বানিয়েছো তুমি। আমি ফুটবল ম্যাচের জন্য রেডি। বিকেলে প্র্যাকটিস আছে স্কুলে। আমার ইচ্ছা বড় হয়ে সেরা মানের ফুটবলার হওয়ার। এই দেখো সবাই, আমাদের স্কুলের নতুন বিল্ডিংটা আমি এঁকে ফেলেছি। একদিন দেখবে আমি খুব ভালো একজন সিভিল ইঞ্জিনিয়ার হব। মানুষের স্বপ্নের ঘর বাড়ি বানাবো। তোমরা সবাই স্বপ্ন দেখছো, আমিও তো স্বপ্ন দেখি। কাল রাতে একটা কবিতা লিখেছি আমি। কবিতার নাম আকাশের নিচে ছোট ছোট ছায়া। টিফিন টাইমে তোমাদের পড়ে শোনাবো, ঠিক আছে? আমার ইচ্ছা একজন বড় লেখক হওয়া আর সুন্দর সুন্দর কবিতার বই লেখা। এভাবে বাচ্চারা তাদের স্বপ্নের কথাগুলো একে অন্যের সাথে ভাগাভাগি করে নিচ্ছিল। এদিকে স্কুলের পাশেই উত্তরা বিমান ঘাঁটি। একজন নবীন পাইলট, তার নাম তৌকির আহমেদ। সেও স্বপ্ন বুনছে আকাশে ওড়ার। আজ তার ট্রেনিং এর শেষ দিন। সঠিকভাবে আজকে মিশনটা কমপ্লিট করতে পারলে তার ট্রেনিং সমাপ্ত হবে আজ। আর সাথে সাথে একজন ভালো পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। পাইলট তৌকির শেষবারের মতো বিমানের যন্ত্রপাতি চেক করছে। হ্যালো, কন্ট্রোল রুম, দিস ইজ বিমান কার্গো আলফা, রেডি ফর টেক অফ। ইয়েস পাইলট, বিমান টেক অফের জন্য রেডি। এরপর পাইলট তৌকির আজ তার স্বপ্ন পূরণের জন্য বিমানটি রানওয়েতে নিয়ে চলল। বিমানটি রানওয়েতে গতি নিয়ে উঠছে। হঠাৎ আকাশে উঠতে লাগলো। তখন বাজে দুপুর ১টার মতো। ক্লাসের শেষে বিজ্ঞান মেলার প্রস্তুতি গ্রহণ করা হলো। শিক্ষক শিক্ষিকারা ভিড় করছে সেখানে। রিমির রকেটের সামনে অনেক দর্শনার্থীর ভিড়। রিমি, তোমার মডেলটা অসাধারণ হয়েছে। এই বয়সে তুমি এত নিখুঁতভাবে রকেট বানিয়েছো কিভাবে? স্যার, ইউটিউবে আর বই পড়ে চেষ্টা করেছি। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তোমার রকেটটাই মনে হচ্ছে এবারের বিজ্ঞান মেলায় সবচেয়ে সেরা আবিষ্কার। তুমি নিশ্চয়ই পুরস্কার পাবে। আমি এখন অন্যদের আবিষ্কারগুলোও দেখব। এদিকে পাইলট তৌকির তখনও তার বিমান নিয়ে আকাশে উড়ছিল। কিন্তু হঠাৎই সে তার বিমানের ত্রুটি লক্ষ্য করলো। বিমানটি আকাশে উঠতে চাচ্ছে না। পাইলট তৌকির বিমানের ইন্ডিকেটরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। ইঞ্জিন থেকে কালো ধোঁয়া উঠছে। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম, লুজিং অ্যালটিটিউড, রিকোয়েস্টিং ইমার্জেন্সি ল্যান্ডিং, রিকোয়েস্টিং ইমার্জেন্সি ল্যান্ডিং। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কন্ট্রোল রুমের সাথে তৌকিরের বিমানের সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমান দ্রুতই উচ্চতা হারাচ্ছে। বিমানে সাইরেনের শব্দ। হঠাৎই বিমানটি বিকট শব্দ করে মাইলস্টোন কলেজের ছাদে ধাক্কা খেল। বিমানের দেহবিশেষ ছাদ ভেঙে ক্লাসরুমে ঢুকে পড়ে। আগুন, ধোঁয়া, কাচের ভাঙা টুকরো বাতাসের মতো উঠতে লাগলো। আর পরক্ষণেই পুরো জায়গাটা আগুনে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কারো জামা পড়ে গেছে, তো কারো শরীর ঝলসে গেছে। আবার কেউ চিৎকার করে কান্না করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাদের, আমরা যে পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। আরে ইমরান, রিমি কোথায়? তোমরা কেউ কিছু বলছো না? কি হয়েছে রে রিমির? ততক্ষণে সজীব ধোয়ার মধ্যে থেকে একজন পোড়া কয়লার মতো দেহ বের করে আনছে। সজীব হু হু করে কান্না করছে আর বলছে, রিমি আর নেই। পাইলট হওয়ার স্বপ্ন যে ওর, আরেক পাইলট আজ শেষ করে দিল সব। এই দৃশ্য দেখে যারা চিৎকার করে কান্না করা শুরু করলো। এদিকে আতিক স্যার পেছনের ক্লাসরুম থেকে আগুনের মধ্যে শিক্ষার্থীদের গাইড করছেন। সোনারা, তোমরা দেয়াল ধরে থাকো, নিচু হয়ে চলো। আমি আমি দরজা খোলার চেষ্টা করছি। এভাবে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। চারদিকে শুধু লাশ আর লাশ। হাসপাতালের করিডোরে সাদা চাদরে মোড়া কয়েকটি দেহ পড়ে আছে। পাশে দাঁড়িয়ে কাঁদছে অভিভাবকেরা। ওর মা বলেছিল স্কুলে ওর প্রজেক্ট ছিল আজ, সেজন্যই আমি সকালে তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে গেছি। আমি যদি জানতাম আজকেই ওর স্কুলে শেষ দিন হতে যাচ্ছে, তাহলে আমি কখনোই আমার মেয়েকে স্কুলে পাঠাতাম না। লাশের দিকে তাকিয়ে সে বলছে,
তুমি বলেছিলে একদিন আকাশে যাবে, দেখেছো ওই আকাশ কতটা নিষ্ঠুর, আজ তোমার জীবনটাই কেড়ে নিয়ে নিল রে মেয়ে। আমার মেয়ে সকালে বলেছিল আমি বড় হয়ে তোমার সকল দুঃখ গুছিয়ে দেব, কিন্তু মা এটা তুই কি করলি? এখন যে আমাকে তোর জন্য সারা জীবন চোখের পানি ফেলতে হবে মা। এভাবে লাশের সিঁড়ি দীর্ঘায়িত হচ্ছে, একের পর এক লাশ মর্গে জমা পড়ছে। এদিকে রিমির মা প্রেস কনফারেন্সে এসেছে, কণ্ঠে তার রাগ আর চোখে অশ্রু। আপনারা কি আমাদের ছেলে মেয়েদের শুধু একটা ফাইল মনে করেন? আমার মেয়ে মরলো কেন? আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। হ্যালো কন্ট্রোল রুম, ইঞ্জিন 2 বন্ধ হয়ে গেছে। আমি হয়তো আর নিয়ন্ত্রণে রাখতে পারবো না। আমার স্ত্রীকে বলবেন আমি অনেক চেষ্টা করেছি, নিচে স্কুল আছে, ওই বাচ্চারা মারা যাবে আর আমি বেঁচে যাব। এত বড় গাদ্দারি আমি করতে পারবো না। আমি ওদের বাবা মার কাছে কী জবাব দেব? আমি ওভারফ্লাই করতে পারবো না। পাইলট তৌকিরের সদ্য বিবাহিত স্ত্রী আর মা একটি জীর্ণ বাসায় বসে কাঁদছে। মিডিয়ার চাপে তারা দরজা বন্ধ করে রেখেছে। আমার ছেলে ভিলেন না, আপনারা চলে যান। ইচ্ছে করেও কাউকে মারেনি, এটা একটা দুর্ঘটনা। আমি যে আমার ছেলেকে হারিয়েছি। আমার বাবা অনেক চেষ্টা করেছিল ছেলে মেয়েগুলোকে বাঁচানোর, কিন্তু ও যে পারেনি। ও নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে ও আসল হিরো ছিল। এতগুলো প্রাণ ঝরে গেল, কত স্বপ্ন তাদের। মাইলস্টোন কলেজের স্মৃতিস্তম্ভে তারা অন্ধকারে আলো জ্বালিয়েছে। আমরা সেই আলো দিয়েই পথ চলব।